সুধী দর্শক আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে অসম্ভব মজার ক্রাঞ্চি প্যানকেক রেসিপি। খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে এই দারুণ মজার রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নেব। আর ডিমটা আমি ফ্রিজ থেকে ঘন্টাখানেক আগে বের করে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চিনি, হাফ চা চামচ লবণ। এখন খুব ভালো মতো এইগুলোকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব, যাতে করে চিনিগুলো খুব ভালো মতো গলে যায়। চিনি ভালো মতো গলে যাওয়ার পর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব হাফ কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। এখন আবারও খুব ভালো মতো হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলোকে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি স্বাভাবিক তাপমাত্রার পানি একটু একটু করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটি তৈরি করতে আমার 1/4 কাপের চাইতে একটু বেশি পানি লেগেছে, তবে আপনারা পানির পরিমাণ বুঝে ব্যবহার করবেন, কেননা এই ব্যাটারটা খুব বেশি পাতলা হওয়া যাবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চামচ সয়াবিন তেল, তবে আপনারা চাইলে তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। এখন আবারও খুব ভালো মতো এগুলোকে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ব্যাটারটি একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সি ঠিক কীরকম হবে। এইটাকে উপর থেকে ফেললে একই ফ্লোতে নিচে পড়বে। আমি একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি, আর প্লাস্টিকের বোতলের মুখটাকে আমি একটা সূচের সাহায্যে এরকম করে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। এখন তৈরি করে নেওয়া ব্যাটারটা এই বোতলের মধ্যে ভরে নিব। পুরো ব্যাটার বোতলে ভালো মতো ভরে নেওয়া হয়ে গেলে এইটার মুখটা খুব ভালো মতো আটকে নিয়ে তারপর চলে যাব রান্নার মূল প্রসেসে। চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এই অবস্থায় প্যানটা হালকা গরম আছে, আর চুলার জাল কিন্তু রেখেছি একদম লোতে। এখন হালকা হাতে বোতলটিকে প্রেস করে ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে এই প্যানে এরকম করে ছড়িয়ে নিতে হবে। আর পুরো ব্যাটারটা প্যানে এরকম দেওয়া হয়ে গেলে তারপর অপেক্ষা করতে হবে এইটার কালারটা চেঞ্জ না হয়ে আসা পর্যন্ত। যখন এর মাঝখানটা কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এইটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। তারপর 2টা চামচের সাহায্যে খুব ভালোভাবে এরকম আলতো হাতে প্যানকেকটিকে উঠিয়ে নিতে হবে, কেননা এই অবস্থায় এই প্যানকেকটি বেশ ক্রাঞ্চি থাকে। ঠিক একই প্রসেসে বাকি প্যানকেকগুলো আমি বানিয়ে নেব। আরও একটা প্যানকেক আমি দিয়ে দিলাম। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এইটার ভেতরটা ব্রাউন হয়ে এসেছে। এখন এটাকে আমি ঠিক এইভাবে ফোল্ড করে নেব। এরকম করে মুড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপর 2টা চামচের সাহায্যে উঠিয়ে নেব। আমার সবগুলো প্যানকেক বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আজকের এই পরিমাণ উপকরণ দিয়ে এরকম সাইজের 10 থেকে 12টি প্যানকেক তৈরি করে নেওয়া যাবে। আর চটজলদি এইরকম দারুণ মজার প্যানকেক বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে দারুণ মজার হয়। বিকেলে চায়ের সাথে অথবা সকালে নাস্তায় এটা খেতে পারবেন। আজকের এই রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এরকম দারুণ দারুণ রেসিপিস পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।